আজকে আমরা এক্সপ্লেন করব দ্য বস বেবি, যেখানে একটি পুচকে বাচ্চা নাকি অফিসের বস হয়ে যায়। ছোট মরিচের ঝাল বেশি। এই মুভিটি দেখলে তোমরা কড়াই গন্ডায় বুঝতে পারবে। তো আমি আছি আপনাদের সাথে প্লট ভার্স। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি সুন্দর হাসি খুশি পরিবার। সেখানে বাবা মা আর তাদের একমাত্র ছেলে টিম খুব আনন্দে জীবন কাটাচ্ছিল। টিম ছিল শান্ত এবং মা বাবাকে ভীষণ ভালোবাসতো। সে কখনোই চাইতো না তার বাবা মার ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাক। টিমের ছিল এক অসাধারণ কল্পনা শক্তি। সুযোগ পেলে সে নিজের কল্পনা জগতে নানা চরিত্র অভিনয় করত। এরপর গল্পটি চলে যায় স্বর্গের এক রহস্যময় জগতে, যেখানে নতুন নতুন শিশুদের পৃথিবীতে পাঠানোর প্রস্তুতি চলছিল। সব শিশুদেরই যত্ন করে তৈরি করা হচ্ছিল, তবে তাদের মধ্যে কিছু শিশু ছিল অন্যদের থেকে পুরোই আলাদা। তাদের বুদ্ধি ও আচরণ ছিল একেবারে বড় মানুষের মতোই। নিয়ম অনুযায়ী এমন বিশেষ শিশুদের পাঠানো হতো বেবি কর্পোরেশনে, যেখানে তারা পৃথিবীর জন্ম নেওয়া শিশুদের কার্যক্রম নিয়ন্ত্রণ করত, আর সাধারণ শিশুদের পাঠিয়ে দেওয়া হতো পৃথিবীর স্বাভাবিক জীবনযাপনের জন্য। ঠিক তখনই আমরা দেখি একটি অত্যন্ত স্মার্ট শিশুকে। তাকে কালো স্যুট বুট, হাতে ঘড়ি আর একটি ব্রিফকেস নিয়ে একেবারে একজন বসের মতো সাজিয়ে বেবি কর্পোরেশনের ম্যানেজমেন্ট বিভাগে পাঠানো হয়। কিছুক্ষণ পর সে বস বেবিকে টিমের ছোট ভাই হিসেবে পৃথিবীতে পাঠানো হয়। ট্যাক্সি থেমে নামার সময় টিম অবাক হয়ে দেখে বাচ্চাটি বড় মানুষের মতোই হাঁটছিল এবং স্যুট বুট পরে এসেছে। কিন্তু বাবা মায়ের সামনে আসতেই সে মুহূর্তের মধ্যেই একেবারে নিষ্পাপ শিশুর অভিনয় করা শুরু করে। টিমের বাবা মা তাকে সাধারণ শিশু ভেবে টিমকে বলেন, আজ থেকে এই তোমাদের ছোট ভাই, দেখো ওকে কত সুন্দর লাগছে। কিন্তু টিমের কাছে পুরো বিষয়টাই অস্বাভাবিক মনে হয়। নতুন বাচ্চাটি বাড়িতে আসার পর থেকেই সে ইচ্ছে করেই কান্নাকাটি শুরু করে দেয়। ফলে টিমের বাবা মা সারাক্ষণ তার দিকেই ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে টিম অনুভব করতে থাকে বাবা মা আর আগের মতো তার সঙ্গে খেলা করে না, তাকে খাইয়ে দেয় না, এমনকি এখন তো তাকে একাই ঘুমাতে হয়। এসব কারণে বস বেবির প্রতি তার প্রচন্ড রাগ হয়। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর টিম হঠাৎ বস বেবির ঘর থেকে কারোর সঙ্গে কথা বলার শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে দরজার কাছে গিয়ে দেখে বাচ্চাটি ফোনে বড় মানুষের মতো স্পষ্ট কথা বলছে। অবাক হয়ে টিম জিজ্ঞাসা করে, তুমি কে, কেন আমাদের বাড়িতে এসেছো, আর কেন আমার জায়গা দখল করে নিয়েছো? বস বেবি শান্তভাবে উত্তর দেয়, তুমি এসব বুঝবে না, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ মিশনে এসেছি। এই নাও কিছু টাকা আর মুখ বন্ধ রাখো। এসব শুনে টিম পুরো হতবাক হয়ে যায়। সে বলে, তোমার সব কথা আমি বাবা মাকে বলে দেব। বস বেবি হেসে উত্তর দেয়, বলো, তারা জানে তুমি আমাকে হিংসে করো, তাই তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। শেষ পর্যন্ত তারাই আমাকে ভালোবাসবে। ঠিক তাই হলো। টিম সবকিছু বাবা মাকে বললেও তারা একটা কথাও বিশ্বাস করেন না। তখন টিম সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক বস বেবির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে। সে বস বেবির রুমে একটি মাইক্রোফোন লুকিয়ে রাখে, যেন বস বেবির কথা রেকর্ড করে বাবা মাকে শোনাতে পারে। একদিন টিম দেখতে পায় বস বেবি আরো কয়েকজন বিশেষ শিশুদের নিয়ে গোপন বৈঠক করেছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তারা শুধু খেলা করছে, কিন্তু আসলে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। টিম লুকিয়ে তাদের কথাবার্তা রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু বস বেবি বিষয়টি বুঝে ফেলে। সে সঙ্গে সঙ্গে অন্য শিশুদের নানা রকম শব্দ করতে বলে, যাতে কোনো কথাই পরিষ্কারভাবে রেকর্ড না হয়। পরে বস বেবি আরেকটি গোপন জায়গায় সভা করে। সেখানে প্রজেক্টরের মাধ্যমে সে তাদের মিশনের আসল উদ্দেশ্য ব্যাখ্যা করে। সে জানায় মানুষ এখন নিজেদের সন্তানদের চেয়ে পোষা কুকুরকে বেশি ভালোবাসতে শুরু করেছে। বিশেষ করে একটি কোম্পানি নতুন প্রজাতির অত্যন্ত আকর্ষণীয় কুকুর বাজারে এনে মানুষের মন জয় করে নিচ্ছে। তাই তাদের মূল লক্ষ্য হলো সে কোম্পানির পরিকল্পনা নষ্ট করা এবং মানুষ ও কুকুরের মধ্যে দূরত্ব তৈরি করা। এবার টিম পুরো কথোপকথনই সফলভাবে রেকর্ড করতে সক্ষম হয়। সে খুব খুশি হয়ে বাবা মাকে সত্যিটা জানাতে ছুটে যায়, কিন্তু পথেই অন্য বস বেবিরা তাকে ধাওয়া করে ক্যাসেটটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ক্যাসেটটি রাস্তায় পড়ে যায় এবং একটি গাড়ি তার উপর দিয়ে চলে যায়। মুহূর্তেই টিমের একমাত্র প্রমাণটি নষ্ট হয়ে যায়। হতাশ হয়ে টিম বস বেবির সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে। ঠিক তখনই তার বাবা মা সেখানে এসে উপস্থিত হন। পুরো ঘটনাটা ভুল বুঝে তারা মনে করেন টিম ছোট ভাইকে কষ্ট দিচ্ছে। রাগে তারা টিমকে বকাঝকা করে এবং শাস্তি হিসেবে বাড়ির বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা করে দেয়। আর বস বেবি সবার সামনে নিষ্পাপ শিশুর অভিনয় চালিয়ে যায়, যা দেখে টিমের রাগ আরো বেড়ে যায়। ঘরে একা বন্দী হয়ে টিম নিজের কল্পনার জগতে চলে যায়। সে কল্পনা করে যেন সে একটি জেলখানায় বন্দী, সেখানে শুধু একটি খেলনাই তার সঙ্গী। কিছুক্ষণ পর বস বেবি একটি খেলনা ট্রেনের ওপর চড়ে টিমের ঘরে আসে। এবার সে শান্তভাবে বলে, তোমার এই অবস্থার জন্য আমারও খারাপ লাগছে। তুমি যদি আমার পেছনে না পড়তে তাহলে এমন হতো না। টিম জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর আমার কাছ থেকে কি চাও?
বস বেবি এবার সত্যিটা খুলে বলে। সে জানায় তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি বিশেষ মিশনের জন্য। তার কাজ হলো খুঁজে বের করা এমন কি আছে কুকুরদের মধ্যে যার কারণে মানুষ নিজের সন্তানদের থেকেও তাদের বেশি ভালোবাসতে শুরু করেছে। সেই রহস্য উদ্ঘাট করে মানুষ ও কুকুরের মধ্যে দূরত্ব তৈরি করাই তাদের আসল লক্ষ্য। এরপর বস বেবি একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে টিমকে স্বর্গের বেবি কর্পোরেশনে নিয়ে যায়। সেই ডিভাইসের কারণে টিমকে কেউ দেখতে পায় না, যদিও তার কথা সবাই শুনতে পাবে। সেখানে পৌঁছে তারা অসংখ্য শিশুদের দেখতে পায়। বস বেবি জানায় এরা সবাই প্রমোশন পেয়ে কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। হঠাৎ করে টিম একটি মেয়ে বেবিকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সেও কি একসময় বস বেবি ছিল? বস বেবি হেসে উত্তর দেয়, হ্যাঁ, একসময় সেও আমাদের মতো ছিল। একের পর এক প্রমোশন পেয়ে এখন সেই আমাদের সবার বস। এই পুরো মিশনের দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। এরপর বস বেবি টিমকে সাবধান করে বলে বেশি কথা বলো না, না হলে সবাই বুঝে যাবে তুমি এখানে এসেছো। বস বেবি হঠাৎ চিন্তিত হয়ে বলে আর যদি আমি ব্যর্থ হই তাহলে আমার চাকরিটাও চলে যাবে। টিম তখন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মিশন যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? আর যদি মিশনে ব্যর্থ হও? বস বেবি উত্তর দেয় যদি সফল হই তাহলে আমার প্রমোশন হবে, আর যদি ব্যর্থ হই তাহলে বাকি জীবন তোমাদের সঙ্গেই সাধারণ মানুষের মতো থাকতে হবে। আর তুমি নিশ্চয়ই চাইবে না আমার মতো একটি ছোট বাচ্চা সব সময় তোমার সঙ্গে থাকুক, তাহলে তো তোমার বাবা মার ভালোবাসাও ভাগ হয়ে যাবে। টিম সঙ্গে সঙ্গে বলে আমি অবশ্যই চাই তুমি সফল হও, কারণ তুমি যদি ব্যর্থ হও তাহলে সারা জীবন তোমাকে সহ্য করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার মিশন শেষ করে এখান থেকে চলে যাও। বস বেবি হেসে বলে তাহলে আমাকে সাহায্য করতে হবে। টিমও রাজি হয়ে যায়। বস বেবি জানায় টিমের বাবা মা যে পাপি কোম্পানিতে কাজ করে সেখান থেকেই তাদের একটি গুরুত্বপূর্ণ গোপন ফাইল চুরি করতে হবে। সেই ফাইলে ভবিষ্যতে বাজারে আনা নতুন কুকুরের সব তথ্য রয়েছে। কিন্তু টিম চিন্তিত হয়ে বলে আমাকে তো বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বস বেবি উত্তর দেয় ওটা কোনো সমস্যা না, কয়েকদিন সবাইকে দেখাও যে আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাহলে সব আগের মতো হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী তারা অভিনয় শুরু করে। টিম নিজের হাতে বস বেবিকে খাওয়াতে থাকে। যদিও বস বেবি আসলে বড় মানুষের মতোই আচরণ করে, তবুও সে শিশু সেজে সবকিছুই মেনে নেয়। এই দৃশ্য দেখে টিমের বাবা মা খুবই খুশি হন। তারা বুঝতে পারেন টিম অবশেষে সত্যিকারের বড় ভাই হয়ে উঠেছে, তাই তার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সুযোগ পেলে তারা দুজন সেই কোম্পানিতে ঢুকে পড়ে এবং গোপনে ফাইলের কপি করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইলটি আসলে একটি ফাঁদ ছিল। মুহূর্তের মধ্যেই তারা ধরা পড়ে যায়। ঠিক তখনই কোম্পানির মালিক সেখানে আসে। তাকে দেখে বস বেবি অবাক হয়ে যায়, কারণ লোকটিকে সে চিনতে পারে। একসময় তিনিও বেবি কর্পোরেশনের একজন বস বেবি ছিলেন। বস বেবি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে আপনি তো আমাদের কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন, এখানে কিভাবে এলেন আর এত বড় হয়ে গেলেন কিভাবে? লোকটি হেসে সত্যিটা জানায়। সে বলে আমিও একসময় তোমাদের মতোই বস বেবি ছিলাম। আমাদের সবাইকে একটি জাদুর দুধ খাওয়ানো হতো যাতে কখনোই বড় না হই, কিন্তু একবার মিশনে ব্যর্থ হওয়ার পর আমার সেই দুধ কেড়ে নেওয়া হয়। তারপর আমাকে চাকরি থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে আমি ধীরে ধীরে বড় হতে শুরু করি। এরপর সে আরো ভয়ঙ্কর একটি সত্য প্রকাশ করে। সে জানায় এই পুরো পাপি কোম্পানি আসলে একটি ফাঁদ। তার উদ্দেশ্য ছিল বেবি কর্পোরেশনের এজেন্টদের এখানে টেনে আনা এবং তাদের কাছ থেকে সেই জাদুর দুধ চুরি করা। সেই দুধ নিয়ে গবেষণা করে সে আরো শক্তিশালী ফর্মুলা তৈরি করবে। লোকটি গর্ব করে বলে আমি চাই মানুষ যেন নিজেদের সন্তানদের ভুলে শুধু কুকুরদেরই ভালোবাসুক। আর সেই পরিকল্পনায় আমি প্রায় সফল। এমনকি তোমার বাবা মাও এখন আমার কোম্পানিতেই কাজ করে। খুব শীঘ্রই নতুন কুকুর উন্মোচনের অনুষ্ঠানে তাদের নিয়ে যাব, তারপর তাদের তোমাদের থেকে সরিয়ে দেব। এসব শুনে টিম চিৎকার করে ওঠে না, তুমি আমার বাবা মাকে কিছুই করতে পারবে না। এরপর তাদের দুজনকে বন্দি করে পাহারা রেখে দেওয়া হয়, কিন্তু অন্য বস বেবিরা এসে পাহারাদারদের ব্যস্ত করে ফেলে। এই সুযোগে বস বেবি ও টিম পালিয়ে যায় এবং একটি ছোট সাইকেল নিয়ে বিমানবন্দরের দিকে ছুটে যায়। বিমানবন্দরে পৌঁছে তারা টিমের বাবা মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোম্পানির মালিক তাদের দেখে ফেলে এবং দ্রুত একটি বিমানে তুলে পাঠিয়ে দেয়। টিম হতাশ হয়ে বস বেবিকে বলে এসব কিছুর জন্য তুমিও দায়ী। তুমি যদি আমাদের পরিবারে না আসতে তাহলে কখনোই এমন হতো না। কিন্তু তবুও বস বেবি হাল ছাড়ে না। নিজের বুদ্ধি খাটিয়ে সে আর টিম সেই বিমানে উঠে পড়ে। যখন তাদের পরিচয় জানতে চাওয়া হয় তারা নিজেদের পাইলটের সন্তান বলে পরিচয় দেয়। বিমান থেকে পৌঁছে তারা নেমে যায় বিশাল এক অনুষ্ঠানে, যেখানে কোম্পানির মালিক পৃথিবীর সবচেয়ে নতুন ও আকর্ষণীয় কুকুরটিকে উন্মোচন করতে যাচ্ছে। কুকুরটিকে দেখার পর উপস্থিত সবাই এতটাই মুগ্ধ হয় যে তারা নিজেদের সন্তানদের কথাই ভুলে
যায়। এই সুযোগে টিমের বাবা মা ছেলেদের দিকে এগিয়ে যেতে চাইলে কোম্পানির মালিক তাদের একটি বড় বাক্সের মধ্যে বন্দি করে ফেলে। ঠিক তখনই বস বেবি একটি বিশাল রকেট দেখতে পায়, যার ভেতরে অসংখ্য কুকুর ছানা বন্দি ছিল। সে রকেটের দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে কুকুর ছানাগুলো বাইরে ছুটে আসে এবং চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়। এক পর্যায়ে সে কোম্পানির মালিক সে জাদুর দুধের ভেতর পড়ে যায় এবং আবার একটি ছোট বাচ্চায় পরিণত হয়। অবশেষে বস বেবি তার মিশনে সফল হয়। নতুন কুকুরদের উদ্বোধন বন্ধ হয়ে যায় এবং মানুষ আবারও নিজেদের সন্তানদের দিকে মনোযোগ দিতে শুরু করে। এরপর বস বেবি টিমকে বলে, দেখো আমার মিশন শেষ, এবার আমাকে ফিরে যেতে হবে, স্বর্গে গিয়ে আমি প্রমোশন পাবো। টিমও খুশি হয়। সে ভেবেছিল এবার আর বাবা মায়ের সব ভালোবাসা শুধু তারই হবে। বস বেবি বিদায় নিয়ে চলে যায়। তাকে বিদায় জানাতে বেবি কর্পোরেশনের অন্য সদস্যরাও উপস্থিত হয়। তার চলে যাওয়ার পর বিশেষ রোবট এসে টিমের বাবা মায়ের স্মৃতি থেকে বস বেবির সমস্ত স্মৃতি মুছে দেয়। এমনকি তার ব্যবহার করা জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার টিম নিজেই একাকিত্ব অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে বস বেবিকে সে সত্যি নিজের ভাই হিসেবে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে স্বর্গে ফিরে গিয়ে বস বেবি প্রমোশন পেলেও তার মন ভালো থাকে না। অফিসের একঘেয়ে জীবন তাকে আর আনন্দ দেয় না। এদিকে টিমও ভাবতে থাকে, বাবা মায়ের ভালোবাসা ভাগ হয়ে গেলেও আমার ভাইটা যদি আবার ফিরে আসতো। তাই সে নিজের ভাইকে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি লেখে। চিঠিটি পরে বস বেবি বুঝতে পারে পদোন্নতি ও বড় পদ কোনো কিছুরই মূল্য নেই যদি নিজের পরিবার পাশে না থাকে। অবশেষে সে বড় একটি সিদ্ধান্ত নেয়। সে নিজের পদ, প্রমোশন, সম্মান সবকিছুই ছেড়ে দেবে। আবার সাধারণ শিশুদের পরীক্ষায় অংশ নিয়ে নিজেকে একটি সাধারণ বাচ্চা হিসেবে প্রমাণ দেয় এবং পৃথিবীতে ফিরে আসে টিমের ছোট ভাই হয়ে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অনেক বছর কেটে গেছে, টিম এখন বড় হয়ে গেছে এবং নিজের ছোট মেয়েকে এই পুরো গল্পটাই শোনাচ্ছে। ঠিক তখনই তার ভাই বস বেবি সেখানে এসে হাজির হয়। মজার বিষয় হলো চাচা আগের মতোই অভ্যাসবশত তার দিকে কিছু টাকা ছুঁড়ে মারে। সবশেষে দেখা যায় টিমের একটি ছোট মেয়ের জন্ম হয়েছে, কিন্তু দর্শকরা বুঝতে পারে সে আসলে সাধারণ মেয়ে নয়, সেও একজন নতুন বস বেবি যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আর একটি রহস্যময় মিশনের জন্য। এভাবেই শেষ হয়ে যায় দারুণ মজার ও আবেগময় সিনেমা দ্য বস বেবি। তো বন্ধুরা, ধরে নিন আমি সেই বস বেবি আর আমি আপনাদেরকে আমার জীবনের পুরো গল্পটা বললাম। তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বস বেবি ট্যুর এক্সপ্লেইন পাওয়ার জন্য।